وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين এরপর আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুলনা ইয়া আদম, আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি বেহেশতের মধ্যে, তুমি জান্নাতের মধ্যে তুমি তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করো। সুবহানাল্লাহ। তুমি কোথায় বসবাস করো? বেহেশতে বসবাস করো। ইয়া আদম উসকুন, ইয়া আদম উসকুন, উসকুন মানে আমরের সিগা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হে আদম তুমি বাস করো, তুমি কি করো? বাস করো, বসবাস করো, থাকতে এখানে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রীকে বলেন হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালাম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুজনে মিলে তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান, ওয়া কুলা এবং তোমরা খেতে থাকো, তোমরা কি করতে থাকো? খেতে থাকো। ওয়া কুলা মিনহা তোমরা সেখান থেকে খেতে থাকো, নাজ নেয়ামতগুলো, ফল-ফলাদিগুলো, নেয়ামতগুলো তোমরা খেতে থাকো। রাগাদান হাইতু শিইতুমা, যখন তোমাদের যা খেতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। তোমাদের যখন যা খেতে কি করে ইচ্ছা করে, তোমাদের মন যা চায়, বেহেশতের নাজ নেয়ামত যা তোমাদের যখন মন চায় তোমরা খেতে থাকো। নির্দেশ কে? আল্লাহ। আল্লাহ আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে পাঠিয়ে দিলেন। আদম তোমার প্রয়োজনে হাওয়াকে সৃষ্টি করেছি। আদমের প্রয়োজনে কাকে সৃষ্টি করা হয়েছে? হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। যেমনি ভাবে আমার আপনার আপনাদের আমাদের সবার স্ত্রীরা আমাদের জন্য এক একজন হাওয়া। সুবহানাল্লাহ বলেন। এক একজন কি? হাওয়া আলাইহিস সালাম। আলাইহিস সালাম মানে হাওয়া আলাইহিস সালামের উত্তরসূরি, আলাইহিস সালামের উত্তরসূরি। এখন তাদের খায়খাসিয়ত আমল হাওয়া আলাইহিস সালামের মতো হওয়া দরকার কি না? দরকার কি না? কিন্তু কার মতো হয়েছে? কার মতো হয়েছে? হায় হায় হায়, হিন্দা, আবুল আহাবের স্ত্রী হিন্দার মতো হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য ঘরে কি স্ত্রীকে বলবেন যে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার আহলিয়া, তুমি তো হাওয়ার উত্তরসূরি, তোমাকে তো হাওয়ার চরিত্র হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে তুমি কার চরিত্র লালন করতেছ? সুতরাং হাওয়ার চরিত্র গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে যখন নির্দেশ দিলেন হে আদম তুমি তোমার স্ত্রী হাওয়া সহ তুমি জান্নাতে বসবাস করো এবং তোমার যখন যা কিছু খেতে মন চায় আমার জান্নাতের নাজ নেয়ামত থেকে তখন তুমি সেই জিনিসগুলি খেতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে একটা সাবধান করে দিচ্ছি, একটা হুঁশিয়ার করে দিচ্ছি, একটা রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি, একটা রেড পড়া দিয়ে দিচ্ছি, একটা পড়া আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। সেই হুঁশিয়ারিটা কি শুনুন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে বেহেশতে বসবাস করো আর বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করে দিচ্ছি ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এখানে এমন একটা বৃক্ষ রয়েছে, এখানে এমন একটা গাছ রয়েছে, তুমি এবং তোমার স্ত্রী খবরদার খবরদার ওই গাছের ধারে পাশেও যাবে না। বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কোনো নিষেধ নাই। বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কোনো নিষেধ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিয়েছি।
খবরদার খবরদার, এখানের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের কাছে তোমরা যেও না। সুবহানাল্লাহ। যদি তোমরা যাও, যদি তোমরা আমার নির্দেশ অমান্য করে যাও, তাহলে কি হবে শোনো, ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার নির্দেশ অমান্য করে তোমরা ওই গাছের নিকটবর্তী হও, ওই গাছের নিকটে যাও, তাহলে তোমরা দুজনেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য না করে এরা তো কাফের মুশরিক আছে, এরা জালিম। এটা কি? জালিম। আল্লাহ তাআলার নির্দেশ না মানলে সে কি? জালিম। যে ব্যক্তি সমাজে আপনার উপর অত্যাচার করে সে তো জালেমই, কিন্তু সে প্রতিনিয়ত আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করার কারণে সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে আরো বড় জালেম। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সেই গাছের নিকটে যাও, যদি তোমরা সেই বৃক্ষের নিকটে যাও, তাহলে তোমরা উভয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এরপরে আয়াতে বনি আদম, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেছে। কিছুক্ষণ আগে যেহেতু শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? শয়তান যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে তার দফাগুলো মঞ্জুর করে নিয়েছে যে এখন থেকে বনি আদমকে ধোঁকা দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? সে যেহেতু অনুমতি পেয়ে গেছে, তার দফাগুলো যেহেতু আল্লাহ তাআলা মঞ্জুর করে ফেলেছেন, সাথে সাথে সে আদমকে ধোঁকা দেওয়ার জন্য তার প্রস্তুতি শুরু করেছে। তার প্রথম ধোঁকা হিসেবে সে ওই আদমের পিছনে লেগে গেছে। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে থাকার জন্য, বেহেশতের নাজ নেয়ামত ভোগ করার জন্য, শয়তান আদম এবং হাওয়ার পেছনে লেগে গেছে যে কোনোভাবে এই আদমকে ধোঁকায় দিয়ে ওই ধোঁকায় ফেলে ওই গাছের নিকটে নিয়ে যেতে হবে, ঠিক না বলেন? শয়তান প্রস্তুতি নিয়ে ফেলেছে, তার সব কার্যক্রম সে চালিয়ে যাচ্ছে, কোনোভাবে ধোঁকায় ফেলে আদম এবং হাওয়াকে অবশ্যই ওই গাছের নিকটে নিয়ে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলছেন, অতঃপর শয়তান তাদের উভয়কে তাদের নীতি থেকে বিচ্যুত করে দিয়েছে। শয়তান তার ধোঁকায় তাদের উভয়কে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এর কারণে কি হয়েছে? এর কারণে তারা আল্লাহ তাআলার আদেশ থেকে সরে গেছে। একটু আগে আল্লাহ তাআলা তাদের উভয়কে যে বলেছেন যে তোমরা বেহেশতের নাজ নেয়ামত তোমরা ভোগ করো, কিন্তু ওই গাছের নিকটবর্তী হইও না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে ভুলিয়ে দিয়েছে আল্লাহ তাআলার নির্দেশের কথা। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের নীতি থেকে বিচ্যুত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত থেকে বের করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা যেখানে ছিল, বেহেশতে যে তারা ছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আদম এবং তার স্ত্রী হাওয়াকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা খুলে পড়ে গেছে। জান্নাতের পোশাকটা খুলে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, যাও আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহু আকবার। হে আদম, হাওয়া, তোমরা তো আমার নির্দেশ অমান্য করে
তোমরা যেহেতু শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছো, এই জন্য তোমাদের শরীর থেকে বেহেশতের পোশাক খুলে পড়ে গেছে। এখন তোমরা আমার বেহেশত থেকে বেরিয়ে যাও, যেখানে তোমরা ছিলে। তোমাদের আবাসস্থল এখন আর বেহেশত হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দিলেন, পৃথিবীতে চলে যাওয়ার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা। এরপরে বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো। নাউযুবিল্লাহ। হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়ার শত্রু হয়ে গেছো। তোমার স্ত্রী হাওয়া, তুমি আদমের শত্রু হয়ে গেছো। আল্লাহু আকবার। তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো। আর তোমাদের জন্য পৃথিবীতে অবস্থান আছে, পৃথিবীতে তোমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে বনি আদম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং বনি আদম পৃথিবীতে আবাস করা শুরু করেছে, সেখান থেকে। তাহলে আমাদের অবস্থান কোথায় ছিল জানেন? বেহেশতে ছিল। কোথায় ছিল? বেহেশতে ছিল। আর এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। আল্লাহ তাআলা এই জন্য তখন থেকে প্রত্যেকটা বনি আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন। কি বনি আদম থেকে কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করবেন, আমরা কিন্তু এখন পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষার মধ্যে ফেল করলে পরে ক্লাসে উঠা যায়? উঠাবে? উঠাবে না। উঠাবে না। পৃথিবীর পরীক্ষার মধ্যে আপনি যদি একটা সাবজেক্টে ফেল করেন, দেখা গেছে কোনো স্বাধীনতাকে আপনি ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে হয়তো আপনি পরের ক্লাসে আপনি উত্তীর্ণ হতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আপনার এই দুনিয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে হাসরের মাঠে যখন আপনার সেই রেজাল্ট দিবেন, যখন আপনাকে জিজ্ঞেস করবেন, যখন আপনি ফেল করবেন, তখন পৃথিবীর কোন নেতার পক্ষে সম্ভব হবে না আপনাকে সেখান থেকে উত্তীর্ণ করে দেওয়া, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সে হয়তো ঘুষ খেয়ে, টাকা খেয়ে আপনার জন্য সুপারিশ করেছে, আপনাকে আরেক ক্লাসে উঠানোর জন্য সুপারিশ করেছে, কিন্তু আমার আল্লাহর আদালতে তারা এই ধরনের কোন সুযোগ পাবে না। তারা আপনার জন্য বিশেষ সুপারিশ করবে, তাদের দশা কি হবে এটাই তাদের ঘটনা, ঠিক কিনা বলেন? আপনার নেতার দশা কি হবে? আপনি যাদেরকে নেতা মানতেন, যাদের পেছনে ভোট করতেন, তাদের দশা কি হবে? তারা শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি যখন তাদের কাছে যাবেন, তখন সে বলবে, তুমি দুনিয়াতে আমার পেছনে হেঁটে ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো, আজকে আমার পেছনে আসছো, আজকে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর সব ক্ষমতা আল্লাহ। তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য বসবাস এবং দুনিয়াতে উপযুক্ত সুযোগ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা বনি আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেখান থেকে কিয়ামত পর্যন্ত বনি আদম এইভাবে পৃথিবীতে আসতে থাকবে। প্রিয় ভাইরা, তাহলে হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের প্রথম ধোঁকা শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? ইবলিস প্রথম ধোঁকা দিয়েছে কাকে? আবুল বাশার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। ইবলিসের কার্যক্রম এখন পর্যন্ত আছে কিনা? সে যে 3 দফা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিয়েছে, ওই 3 দফা মঞ্জুরির মধ্যে সে এখন আমাদের পেছনে আছে। কোন পর্যন্ত পাবে বলেন? কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? একবারে কিয়ামত পর্যন্ত সে এই সুযোগটা পাবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ। এরপরে যখন আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, কিছু আশ্বাস পেল, পরে আল্লাহ তার তাওবা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বাণী পেলেন, কিছু আশ্বাস পেলেন,
হয়েছে, তাদের ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করে তারা কি বলেছে শুনুন, আল্লাহ তাআলা বলেন, তারা বলছে হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি। কি করেছি? আমরা আমাদের উপরে জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? হে আল্লাহ তাআলা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের তাওবা কবুল না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা জীবনের জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা ওই দোয়াটা সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর বাসীর জন্য কিয়ামত পর্যন্ত তারা যেমনিভাবে তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা অন্যায় করে ফেলেছে, সীমালঙ্ঘন করে ফেলেছে, তখন যেমনিভাবে তারা তাদের রবের কাছ থেকে ক্ষমা পেয়েছে, তাওবা করেছে, তাদের রব যেমনিভাবে তাদের তাওবা কবুল করেছেন এবং তাদের উপর দয়া করেছেন, এই দোয়াটা পৃথিবীর যত বনি আদম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আসবে, এই দোয়াটা আমাদের সকলের জন্য একটা আদর্শ দোয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা নামাজের পরে এই দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনার আদি পিতা যেমনি ভাবে মাফ পেয়েছে, যেমনি ভাবে ক্ষমা পেয়েছে, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি সঠিকভাবে আপনার রবের কাছে ক্ষমা চাইতে জানতে হবে। আপনি যদি আপনার ভুল বুঝতে পেরে আপনার অপরাধ স্বীকার করে যদি আপনার রবের কাছে ক্ষমা চান, আপনার রবের কাছে তাওবা করেন, আপনার রব এখন পর্যন্ত আপনার তাওবা কবুল করার জন্য বলে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং বনি আদমের জন্য কাজ হচ্ছে, বনি আদম শয়তানের ধোঁকায় পড়ে যখনই কোনো অন্যায় কাজ করে ফেলবে, যখনই কোনো ধোঁকার কাজ, যখনই কোনো পাপের কাজ করে ফেলবে, সাথে সাথে বনি আদম আবার তাওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাওবা করে ফিরে এসে আপনি বেশি বেশি করতে থাকবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, আমরা অন্যায় করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে, কাদের উপরে? আমাদের নিজেদের উপরে আমরা অন্যায় করে ফেলেছি, আমরা জুলুম করে ফেলেছি, আমরা অবিচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে না দেখেন, আমাদের এই সীমা লঙ্ঘনকে যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, শুধু ক্ষমা করবেন, শুধু তাই নয়, ক্ষমা করে সাথে সাথে আমাদেরকে দয়া করতে হবে। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবেন না, ক্ষমা করে কি করতে হবে? দয়া করতে হবে। কত সুন্দর তো! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু ক্ষমা না, আল্লাহ তাআলা আমি আপনার বান্দা, আমি
তখন আমরা শয়তানের দলের সাথে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এখন থেকে আমরা এই দোয়াটা নিয়মিত পড়ব, ইনশাআল্লাহ।